দেখুন গুড মর্নিং। অ্যাটলিস্ট ডেইলি নিউজ না পড়তে পারলেও এই যে মামা হাত ছাড়া, এই যে বদমাশি করে হাত রেখে দিয়েছে। ডেইলি হচ্ছে যদি আমি নিউজ নাও পড়তে পারি তাহলে এই যে ইনশর্টসের অ্যাপ থেকে, মানে এখানে শুধু কয়েকটা কারেন্ট নিউজই থাকে সারাদিনে, তো সেগুলো অন্তত পড়ার চেষ্টা করি। দুষ্টু, তুমি যা খুশি করবে। কালকে সারাদিনে অনেকগুলো কাজ চলছিল। এই যে ফ্যান, দুটো ঘরে ফ্যান পরিষ্কার করেছি, মিডসেফ, ফ্রিজ সব কিছু পরিষ্কার করেছি। কিছুদিন পর পর তো করতেই হবে, কিছু করার নেই। খাট, বুক সেলফ, ড্রেসিং টেবিল, বলতে গেলে অনেক কিছুই পরিষ্কার করেছি। আর সে পুরো দিনটা, তারপরে রান্নাবান্না সব কিছু করে পুরো দিনই টাইম লেগে গেছে। তাই পড়াশোনা সেদিন খুব একটা বেশি হয়নি, মানে কালকের দিনে। আর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে এখন হয়তো ডেইলি আমি ভিডিও আপলোড করতে পারবো না, কারণ আমি মানে বেসিক জিনিসগুলো কিছু ক্লিয়ার করছি, যেগুলো আমার উইক আছে। আমার মনে হচ্ছে এগুলো আমাকে ক্লিয়ার করা প্রয়োজন অ্যাডভান্স কিছু লার্নিং করতে গেলে। তো যার জন্য আমি 1 2 3 4 সব, মানে ক্লাস 1 থেকে এনসিইআরটি ক্লাস স্টার্ট করেছি। আর এটা মানে মজার ব্যাপারও না, কারণ হচ্ছে আমার বেসিক এই জায়গাগুলো উইক আছে। আর আমার মনে হয় যাদের একটু ইংলিশে বিশেষ করে উইকনেস আছে তারা চাইলে এই যে কাজটা করতে পারে, বিশেষ করে এনসিইআরটির মানে একদম লো লেভেল থেকে হাই লেভেলে গেলে কী হবে, ইংলিশ গ্রামার জিনিসটা, অনেকেরই ইংলিশ গ্রামারের প্রতি একটা ভয় থাকে। এটা আমি অনেকেরই দেখেছি, শুনেছি, আমার নিজেরও ছিল। তো এখন ইংলিশ গ্রামারটা আমার করতে এত মজা লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে সারাদিন, মানে আরও যদি টাইম পেতাম, মনে হচ্ছে কেউ যদি একটু বাচ্চাকে ধরতো বা একটু কাজগুলো এগিয়ে দিত, তো আমি সারাদিন হয়তো পড়তাম। মানে একটু পড়াশোনার প্রতি ঘুম বাদ দিয়ে, মানে পড়াশোনার প্রতি পড়তে পড়তে হঠাৎ করে ঘুম পেয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে মানে আমার পড়তে ভীষণ ভালো লাগছে। যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। তো আমি ক্লাস পড়ে, যেমন এই যে নাউন 32 মিনিটের আছে এটা, মানে সবগুলো যে, আর আমি হচ্ছে 2x স্পিডে দেখছি, কারণ আমার তো বেসিক কিছু জিনিস তো আমার জানাই আছে, এগুলোর উপর পড়াশোনাও করেছি অনেক। তো ওই জন্য আমাকে নর্মাল স্পিডে দেখতে হচ্ছে না, 2x স্পিডেই দেখছি। তো 1 2 3গুলো কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে মানে ক্লাস 4-এর আমার নাউন, তারপর এগুলো এটা যেমন করিনি ক্লাসে, কারণ এটা আগের ক্লাসেই ছিল। তারপর টেন্সের প্রোনাউন, আর্টিকেল, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আমার এত মানে ভুল হতো, আর এই দুটো খুব গুলিয়ে যেত, যে সেগুলো ক্লিয়ার হলো এখান থেকে। প্রিপোজিশনের অনেকগুলো জিনিস আমি এটাও দেখেছি যে WBCS-এর প্রিলিমেও কোশ্চেন এসেছে, মানে যতটা ম্যাম যতটা ভালো মতো করাচ্ছেন, ক্লিয়ার করে দিচ্ছেন, সেখান থেকে আমি দেখলাম একটা কোশ্চেন WBCS প্রিলিমেও এর আগে এসেছিলো। যেমন প্রিপোজিশনের একটা কোশ্চেন ছিল যে আমরা যদি ট্রির নিচে আন্ডার দেওয়া যায়, কিন্তু শেড, যখন ট্রির শেড আসবে তখন সেটাতে আন্ডার দেওয়া যাবে না, দাঁড়াম্মু, তখন সেটাতে ইন দিতে হবে। হ্যাঁ মাম্মা। তো আর হচ্ছে কনজাংশন, পার্টস অফ স্পিচ আমার এখন চলছে, পার্টিসিপল চল। আচ্ছা, তোমার অ্যাঞ্জেলাকে তুমি ব্রাশ করাও না, তাও তোমার অ্যাঞ্জেলার দাঁত পরিষ্কার হয় না। তো যাই হোক, আমার এইসব ক্লাস এখন হয়ে গেছে, এগুলো এখন আমার চলছে পার্টিসিপল। তারপরে পাংচুয়েশন আছে, ফুল স্টপ, কমা, কোশ্চেন চিহ্ন, মানে এখানে খুব ক্লিয়ারভাবে একদম আইডিয়াটা মানে একদম ক্লিয়ার হয়ে যায়। তো তোমরাও চাইলে করতে পারো, যে কোনো চ্যানেল থেকে করতে পারো। এটা ছিল লার্নিং নোটবুকের। আর এছাড়াও ম্যাগনেট ব্রেন একটা চ্যানেল আছে, ওখানেও ফ্রি। আমি তো কোনো আর্নিং করি না ইউটিউবে, বা যার জন্য কাউকে প্রমোশন করছি বা কিছু এরকম না। আমি সার্চ করেছি, আমার ভালো লেগেছে। ম্যাগনেট ব্রেন নামে আরেকটা চ্যানেল আছে, ওখানেও ওরা পুরো একদম বেসিক থেকে, মানে ক্লাস 1 থেকে সম্ভবত 12 অবধি এনসিইআরটি পুরো ক্লাস সব ক্লিয়ার করে দেয়, খুব সুন্দর করে করেন। ওখানে অনেকগুলো টিচারেরও অপশান থাকে। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড নাইট।